নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছে পূরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও মায়াপুরে গিয়েছিলাম আমরা জানুয়ারি মাসে, কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগছে একটু জানিও প্লিজ কমেন্টের মাধ্যমে। তা চলো, আমরা মায়াপুর পৌঁছে সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছি গোশালার উদ্দেশ্যে। গোশালা চলে এসেছি। দেখো এত সুন্দর লাগছিল জায়গাটা, প্রচুর লোক এসেছে, জানুয়ারি মাস, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমরা গিয়েছিলাম ঠিক শনি রবিবার দেখে, শনিবার গিয়েছিলাম। তা স্যাটারডে সানডে এমনি ছুটির দিন, খুবই প্রচণ্ড ভিড় হয়, চারিদিকে সব ঘুরতে বেড়াতে যায়। আর একই ঠান্ডা ওয়েদার, ঘুরতে তো মানুষ ওই সময় খুবই যায়। তা আমার ছোটো মেয়েও খুব খুব খুশি ছিল গোমাতাদের এত কাছ থেকে দেখে। ও খুবই এক্সাইটেড ছিল, বলছিল মা কি ভালো লাগছে, ওদের আদর করতে পারছি, ওদের ছুঁতে পারছি, খুব খুশি ছিল। আমারও খুব ভালো লাগছিল। মায়াপুরে এর আগে আমি কখনো আসিনি, এই ফার্স্ট টাইম আমি মায়াপুর আসলাম। দেখো কি সুন্দর চারিদিকে, কত লোকজন, প্রচুর সুন্দর। আমার গোশালাটা না ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা গেছো তারা তো জানোই ভীষণ সুন্দর জায়গা। আমি তো কখনো যাইনি, এই ফার্স্ট টাইম গেলাম। তবে সবার মুখে শুনেছিলাম গোশালা দেখতে খুবই ভালো লাগে, অনেকটা বড় এরিয়া নিয়ে এই গোশালাটা তৈরি। খুবই ভালো লাগছিল আমার দেখে। অনেক 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 ছিল এখানে মানুষজন, খুব ঘুরে ঘুরে, খুব ভালো পরিবেশ একটা, মানে দেখলে তোমরা বুঝতে পারবে আমার এত ভালো লাগবে আমি আগে বুঝতে পারিনি। তবে গোশালাটা না অনেকটা দূর, মানে যেখানে ভবনগুলো আছে না সেখান থেকে অনেকে টোটো করে উঠছিল। আমরা ভাবলাম বেশি দূর হবে না, সামনেই হবে, তা হাঁটা শুরু করেছিলাম। পরে দেখলাম অনেকটা দূর, খুব কষ্ট হচ্ছিল। তা যাকে, তোমরা যারা আমার মতো হাঁটতে চাও না বা হাঁটতে পারো না, তারা অবশ্যই টোটো করে নেবে। যাতায়াত করা যায় টোটোতে, কোনো অসুবিধা নেই। আমরা যাওয়ার সময় আবার টোটো করেই ফিরেছি। তা দেখো, এই দেখে চলে এলাম গোশালায়। ভেতরেই না একটা দোকান আছে, বেশ বড় সড়ো দোকান আছে। একটা না, ভুল বললাম, দুটো দোকান আছে। তা দেখো দোকানটা কি বড় দোকান, প্রচুর মানুষ এখানে ক্ষীর কিনছে, দই কিনছে, ঘি কিনছে। আমরা একটু ক্ষীর খেয়ে নিলাম আর একটু দই খেয়ে নিলাম, আর ক্ষীর নিয়ে খেয়ে নিলাম। আর ঘি নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম, মানে বাড়িতে নিয়ে যাব সেই উদ্দেশ্যে ঘি কিনেছিলাম। তা চলে এলাম খাবার দাবার খাবো। ওই যে ভবন আছে না, ভবনের ওখানেই একটা ভেতরে রেস্টুরেন্ট আছে, এখানে সব নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। তবে আমরা খুব দেরি করে ফেলেছিলাম, খাবার দাবার কিছুই সেরকম ছিল না, থালি যেগুলোকে বলে সেরকম কিছুই ছিল না। তা যা গিয়ে খাবার পেয়েছি এটাই অনেক। ছিল তখন ভাত, ডাল আর ছিল পনিরের তরকারি। তা খুবই ভালো লাগলো। দেখেছো রেস্টুরেন্টটা কী সুন্দর, বেশ সুন্দর পরিবেশে, ভালো লাগলো। আমরা খাবার আসবে সেই জন্য বসে আছি, সেই সময় একটু ভিডিও করে নিচ্ছি। খাবার দাবারগুলো খুবই ভালো ছিল। ওরা বলছিল এখানে যা আছে সব কিছুই ভোগ, অবশ্যই মহাপ্রভুর ভোগ। দেখো আমরা ডাল, তরকারি, মানে পনিরের তরকারি আর হচ্ছে ভাত দিয়ে দিয়েছিলাম, আর কিছুই ছিল না খাবার দাবার আইটেম। তাই এগুলোই আমরা মহা আনন্দে তিনজনে মিলে খেয়ে নিলাম। খুবই ভালো লাগলো খাবারটা। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কেউ জানিও। আর তোমরা যদি পছন্দ করো লাইক কমেন্টের মাধ্যমে সেটাও আমাকে জানিও। তা আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার আমরা সাইট সিন দেখতে বেরোবো, সেই কারণে দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ করছি। খুবই ভালো লাগছিল, অনেকক্ষণ হয়েছিল আমাদের খিদে পেয়েছিল, তো ওই জন্য খেতে খুবই ভালো লাগছিল। তাহলে আজকের মতো আসো বন্ধুরা, টাটা, সবাই খুব ভালো থেকো।